যে আমি আমার বাবাকে বাবা বলে ডাকতে পারি না, কারণ উনি বাবা নেই। বাসায় ঢুকে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে। আমাদের জান্নাতুল বাকি এটা একটা ঘটনা, সারা দেশে অসংখ্য ঘটনা। কোথাও কুপিয়ে বেড়েছে, কোথাও গুলি করে বেড়েছে, কোথাও তুলে নিয়ে গুম করে দিয়েছে, নদীতে ফেলে দিয়েছে। বন্ধুগণ, এটা একদিকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সন্ত্রাসীরা, অন্যদিকে সবচেয়ে কষ্টের কথা, দুঃখের কথা, আশঙ্কার কথা যে রাষ্ট্রের পুলিশ বাহিনী তাদেরকে ব্যবহার করে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে। গায়েবী মামলা মনে নাই? একটা ঘটনা ঘটুক আর না ঘটুক, মামলা দিয়েই সাথে সাথে 1005 জনের নাম, 2000 অজ্ঞাতনামা, আর ওই সঙ্গে লোকজনকে ঢুকিয়ে বাণিজ্য করা, অন্যদিকে হয়রানি করা, তাই না? আল্লাহর কাছে অশেষ শুকরিয়া, আমরা সেই অবস্থা থেকে বেরিয়ে এসেছি। আজকে আমরা সেই মানুষগুলোকে দেখতে পাই না, আমরা সেই চেহারাগুলোকে দেখতে পাচ্ছি না, কারণ তারা জনগণের রোষে দেশ ছেড়ে পারে গেছে। একটা অভিযোগ আছে, সবাই বলছে পুলিশ কাজ করছে না। পুলিশ কাজ করবে কোত্থেকে? পুলিশকে যেভাবে এই আওয়ামীরা ব্যবহার করেছে, সরকার ব্যবহার করেছে, এটা কোনো গণতান্ত্রিক দেশে ব্যবহার করতে পারে না। বন্ধুগণ, সেই অবস্থা থেকে আমরা বেরিয়ে এসেছি। আমাদের আজকে সম্মেলন, দলের সম্মেলন, এবং 16 বছর পরে চুয়াডাঙ্গাতে সম্মেলন। আমরা সবাই জানি যে আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেছিলেন কে মনে আছে? কে? জোরে বলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম, তাই না? তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেছিলেন। কেন করেছিলেন? কি উদ্দেশ্যে করেছিলেন? তার আগে 1975 সালের আগে এই আওয়ামী লীগ তার সেই ক্ষমতায় ছিল। তখন নেতা ছিল শেখ মুজিবুর রহমান, তিনি অবিসংবাদী নেতা। তার বিরুদ্ধে একটা কথা, তার বাইরে একটা কথা বলার কোনো উপায় ছিল না। এবং তখন একটা ভয়াবহ বাহিনী সেদিন সমস্ত বাংলাদেশকে সমস্ত ধ্বংস করে দিচ্ছিল। এই যে কিছুদিন আগে দুদু বললেন যে তাকে প্রায় 1 বছর কারাগারে থাকতে হয়েছে, শত শত মানুষকে সেদিন গুম করা হয়েছে। শুধু কুষ্টিয়া চুয়াডাঙ্গা এলাকাতে 1000 লোককে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে। সারা বাংলাদেশে 30,000-এর উপরও তরুণ কিশোরকে সেদিন হত্যা করা হয়েছে, শুধু বিরোধিতা করা হয়েছে। এবং রক্ষী বাহিনী নামে একটা নতুন বাহিনী তৈরি করা হয়েছিল। আমি চেয়ারম্যান সরকার থেকে অনুমতি দেবো, এই কথাগুলো বলা প্রয়োজন। আমরা ভুলে যাই সেই ন্যারেটিভটাকে, সেই বয়ানকে, যে 1972 সাল থেকে 75 সাল পর্যন্ত সেই শেখ মুজিব, যে শেখ মুজিবকে দেশের মানুষ অন্ধভাবে বিশ্বাস করে ভোট দিয়েছিল, সেই শেখ মুজিব এই বাংলাদেশে প্রথম ফ্যাসিবাদের অবধারণা করেন। কথা বলার কোনো উপায় ছিল না, মুজিব বাহিনী তৈরি করা হয়েছিল। আমি কথাগুলো ইচ্ছে করেই বলছি, আজকে বলার প্রয়োজন আছে, কারণ এই এলাকার মানুষ ভুক্তভোগী মানুষ। রক্ষী বাহিনী, মুজিব সেনা, এবং তাদের স্লোগান ছিল এক নেতা এক দেশ, শেখ মুজিবের বাংলাদেশ। মনে আছে আপনাদের? অনেকের যারা মুরব্বী আছে তাদের মনে আছে। বন্ধুগণ, সেই দিন আমাদেরকে ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে হয়। তাই যে কথা আমি সবসময় বলি যে আওয়ামী লীগকে কখনো গণতান্ত্রিক দল বলবেন না। আওয়ামী লীগ গণতান্ত্রিক দল নয়, আওয়ামী লীগ একটি পুরোপুরি ফ্যাসিবাদী দল, আওয়ামী লীগ গণবিরোধী দল, আওয়ামী লীগ গণতন্ত্রের বিরোধী একটি দল।
আওয়ামী লীগের বডি কেমিস্ট্রির মধ্যে গণতন্ত্র নয়। আপনি দেখবেন আওয়ামী লীগের সঙ্গে যখন চেয়ার রেস্টুরেন্টে টেবিলে চা খাবেন, রেস্টুরেন্ট ঢুকে বুঝবেন কোন লোককে আওয়ামী লীগ করে, কিভাবে বুঝবেন? যে লোকটা টেবিল থাপড়ে সবচেয়ে বেশি কথা বলতে আর কাউকে কথা বলতে দিচ্ছে না, সেই লোকটা আওয়ামী লীগ, তাই না? তারা সবসময় গায়ের করে সবকিছু করে দিচ্ছে। আমরা আওয়ামী লীগের বডিকে আমাকে দুটো জিনিস মনে হয়, একটা হচ্ছে সন্ত্রাস আর একটা হচ্ছে চুরি, দুর্নীতি। এই দুটো জিনিসের মধ্যে আছে। যাই হোক বন্ধুগণ, সেই অবস্থা পার হয়ে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু বাংলাদেশকে নতুন স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্নটা ছিল কি, একটা বাংলাদেশি জাতীয়তাবাদের উপর ভিত্তি করে আমরা একটা নতুন দেশ গড়ব, নির্মাণ করব। সেই দেশে আমরা সকল মানুষকে বিভাজন নয়, বিভক্তি নয়, এক করে আমরা সামনের দিকে উন্নয়ন অগ্রগতির দিকে এগিয়ে যাব। তিনি তাই করেছিলেন। মাইলের পর মাইল তিনি গ্রামের পথ ধরে হেঁটেছিলেন, চারণ কবির মতো গান গিয়ে বেরিয়েছিলেন বাংলাদেশের উন্নয়নের জন্য, বাংলাদেশের ঐক্যের জন্য, এবং আমরা বাংলাদেশে পারবো, আমরা পারি তা প্রমাণ করার জন্য 19 দফা কর্মসূচি দিয়েছিলেন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য। 74 সালে আওয়ামী লীগের দুর্নীতির কারণে ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল। আমার সঙ্গে একজন ভারতীয় সাংবাদিক কয়েকদিন আগে দেখা করতে এসেছিলেন। তিনি বাংলাদেশে 15 দিন ছিলেন। 15 দিনের পরে তিনি ভারত গেছেন। ভারত থেকে একটা ইউটিউবে তার সাক্ষাৎকার বেরিয়েছে। ভদ্রকের নাম হচ্ছে সৌমিত্র দস্তিদা, আপনার পারে এটা দেখবেন। তিনি বললেন, বাংলাদেশে যে সমস্ত প্রচারণা ভারতের মিডিয়া থেকে করা হচ্ছে তার একটাও সত্যি নয়। তিনি বললেন যে হিন্দু বা ভাইদের উপর অত্যাচারের কথা বলা হচ্ছে। আমি নিজে ছিলাম সেই সময়, দুর্গা পূজার সময়, আমি কালী পূজার সময় ছিলাম। আমি দেখেছি যে সেই সমস্ত কোথাও সেই ধরনের কোনো কিছু ঘটেনি। কিন্তু ওই যে 72 থেকে 75 যে ঘটনাগুলো ঘটেছিল আওয়ামী লীগ, সেই ঘটনাগুলো ন্যাশনাল আর্কাইভ থেকে পুরো মুছে দেওয়া হয়েছে। অর্থাৎ আওয়ামী লীগের সরকার সেই ঘটনাগুলো একেবারে মুছে দিয়েছে। তিনি এই কথা বলছিলেন ইতিহাস বিকৃতির কথা হিসেবে। ইতিহাস বিকৃতি করে তারা সমস্ত চিহ্ন মুছে দিতে চেয়েছে। কিন্তু বন্ধুগণ, ইতিহাস মুছে দিতে চাইলে তো মুছে দেওয়া যায় না। মানুষের মধ্যে যে ইতিহাস থাকে, সেই ইতিহাস আজকে বেরিয়েছে। তাই বলছিলাম, যে কথা বলতে চাই আমি, যে এই ষড়যন্ত্র চক্রান্তকে ভেদ করে যারা আমার নতুন আমাদেরকে জাতীয়তাবাদের দর্শন দিয়েছে, তারই উপর ভিত্তি করে বাংলাদেশ দাঁড়িয়েছে। বহুদলীয় গণতন্ত্র দিয়েছে, সমস্ত সংবাদ মাধ্যমকে করে দিয়েছে, মিডিয়ার স্বাধীনতা দিয়েছে, বাংলাদেশের অর্থনীতিকে মুক্ত করে দিয়েছে একটা বদ্ধ ভ্রান্ত সমাজতন্ত্রের চিন্তা থেকে, এবং নতুন যাত্রা শুরু হয়েছে। গার্মেন্টস ফ্যাক্টরি, রেমিটেন্স, বিদেশে যাওয়া, একটা উৎসব শুরু হয়ে গিয়েছিল সেদিন। সেই মানুষটিকেও সেদিন বাংলাদেশের শত্রুরা ষড়যন্ত্রের হত্যা করেছে। তিনি বহুদলীয় গণতন্ত্র দিয়েছিলেন। অর্থাৎ আমি যা বলতে চাইছি, যে লোকটা গণতন্ত্র দেওয়ার কথা নয়, যে মানুষের সামরিক ছাউনি থেকে এসেছে, সেই মানুষকে আমাদেরকে বহুদলীয় গণতন্ত্র দিবে। আর যাকে আমরা বিশ্বাস করেছিলাম, আস্থা নিয়েছিলাম, যুদ্ধ করেছি 71 সালে, তিনি আমাদের গণতন্ত্রকে হত্যা করেছিলেন, সেই বহুদলীয় রহমান। তারপরে তাকে 3 শাহাদাতের পরে 9 বছর আপনারা জানেন এরশাদ গণতন্ত্রকে ধ্বংস করেছে, বিএনপিকে ভাঙতে চেয়েছে, টুকরো টুকরো করে দিতে চেয়েছে। পেরেছে কি? বিএনপিকে ভাঙতে পেরেছে? দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই দিন সেই পতাকা তুলে ধরেছেন, স্বাধীনতার পতাকা, সার্বভৌমত্বের পতাকা, গণতন্ত্রের পতাকা। 9 বছর তার পথে সংগ্রাম করে তিনি এরশাদকে হটিয়ে আবার নতুন করে সম্ভাবনা সৃষ্টি করেছে, এবং পার্লামেন্টারি ডেমোক্রেসি, সংসদীয় গণতন্ত্র সামনে নিয়ে এসেছে। বাংলাদেশকে আবার নতুন করে নির্মাণ করতে শুরু করেছে। সেই সময় বাংলাদেশকে বলা হয়েছিল ইমার্জিং টাইগার, একটা
বন থেকে জঙ্গল থেকে একটা বাঘ বেরিয়ে আসছে বাংলাদেশ, তখন তারপরে